পবিত্র আত্মার প্রেরণাতেই পথ চল। গালাতীয় 5:16 পদ। এই ক্ষেত্রে আমার বক্তব্য বরং এই যে, তোমরা পবিত্র আত্মার প্রেরণাতেই পথ চলো। তাহলে তোমাদের সেই নিম্নতর স্বভাবটার কামনা তোমাদের আর মেটাতে হবে না। কারণ মানুষের নিম্নতর স্বভাবটার কামনা সে তো পবিত্র আত্মার বিরুদ্ধে যায়। এদিকে পবিত্র আত্মার ইচ্ছা কিন্তু সেই নিম্নতর স্বভাবটার বিরোধিতায় করে। এই দুই পক্ষের মধ্যে এক দ্বন্দ্ব যেন লেগেই আছে। ফলে তোমরা যা করতে চাও তোমরা তা করতে পারো না। কিন্তু তোমরা যদি এখন চালিত হও পবিত্র আত্মারই প্রেরণায়, তাহলে তোমরা তো বিধানের অধীন নও। এদিকে মানুষের নিম্নতর স্বভাবটা যে সব কাজের প্রেরণা দেয় তা তো আমরা স্পষ্টই দেখতে পাই। যেমন ব্যভিচার, অশুচিতা, উচ্ছৃঙ্খলতা, পৌক্তিলতা, তন্ত্রমন্ত্র সাধন, শত্রুতা, বিবাদ, ঈর্ষা, ক্রোধ, রেষারেষি, মনোমালিন্য, দলাদলি, হিংসা, মাতলামি, বেসামাল, ভোজ উৎসব আর ওই ধরনের সমস্ত কিছু। আগে যেমন এই বিষয়ে আমি তোমাদের সতর্ক করে দিয়েছি, আজও তেমনি দিচ্ছি। যারা অমন সব কাজ করে বেড়ায় তারা কেউই ঐশ্বরাজ্যের কোনো কিছুই পাবে না কখনো। কিন্তু পবিত্র আত্মা যে ফসল ফলিয়ে তোলেন তা হলো ভালোবাসা, আনন্দ, শান্তি, সহিষ্ণুতা, সহৃদয়তা, মঙ্গলা অনুভবতা, বিশ্বস্ততা, কোমলতা ও আত্মসংযম। এমন সব গুণের বিরুদ্ধে কোনো বিধান থাকতেই পারে না। যীশুখ্রিস্টের আপনজন যারা, তারা কিন্তু তাদের সেই নিম্নতর স্বভাবটাকে তার যত কামনা বাসনা সমেত ক্রুশে গেঁথেই রেখেছে। আমরা যখন পবিত্র আত্মার শক্তিতে জীবিত আছি, তখন আমরা যেন পবিত্র আত্মার প্রেরণাতেই এগিয়ে চলি। তোমাদের অন্তরে যেন অসার অহংকার না থাকে। আমরা যেন নিজেদের মধ্যে কোনো রেষারেষির সৃষ্টি না করি। আমরা যেন একে অন্যকে ঈর্ষাও না করি। প্রভুর বাণী।